বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। তিন বন্ধু একদিন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে এক পরী এসে উপস্থিত। পরীকে দেখে তো তারা তিন বন্ধু অবাক হয়ে গেল এবং বলল, দেবী পরী, তুমি যখন আমাদের সামনে এসেই পড়েছ, তখন আমাদের মনের ইচ্ছা পূরণ করো। এ কথা শুনে পরী বলল, ঠিক আছে, বলো তোমাদের একটা করে মনের ইচ্ছা, আমি পূরণ করে দেব। প্রথম বন্ধু বলছে, আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বানিয়ে দাও। পরী বলল, ঠিক আছে, দিলাম। দ্বিতীয় বন্ধু বলল, আমাকে দুনিয়ার সবচেয়ে হ্যান্ডসাম ছেলে বানিয়ে দাও। পরী বলল, দিলাম। এবার তৃতীয় বন্ধুর পালা। তৃতীয় বন্ধুকে পরী জিজ্ঞাসা করল, তোমার কি চাই বলো। তৃতীয় বন্ধু বলল, আমার দুই বন্ধুকে আগের মতন করে দাও, এটাই আমার ইচ্ছা। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার, তাহলে শুনুন। সন্দেহবাতিক স্ত্রী বাপের বাড়ি থেকে তার স্বামীকে ফোন করছে। স্ত্রী, কোথায় তুমি? স্বামী, কেন, বাড়িতে? স্ত্রী, তাহলে মিক্সার চালিয়ে শোনাও। স্বামী, এই নাও। ঘর। স্ত্রী, ওকে, বাই। পরের দিন আবার। স্ত্রী, কোথায় তুমি? স্বামী, বাড়িতে। স্ত্রী, মিক্সার চালিয়ে শোনাও। স্বামী, এই নাও। ঘর। স্ত্রী, ওকে, বাই। এইবার স্ত্রী স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ চলে আসে আর দেখে সে বাড়িতে নেই। ছেলে একা। ছেলেকে জিজ্ঞাসা করে, তোর বাবা কোথায় রে? ছেলে, জানি না মা, কদিন ধরে বাবা মিক্সার সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার, তাহলে শুনুন। রাতে স্বামী স্ত্রী দুজনে শুয়েছিল। রাত 2টোর সময় হঠাৎ স্ত্রীর মোবাইলে একটা মেসেজ টোন বেজে উঠল। চমকে উঠে স্বামী স্ত্রীর ফোনে বিউটিফুল লেখা দেখে স্ত্রীকে ডেকে বলল, তোমার ফোনে মেসেজ এসছে, তাতে বিউটিফুল লেখা আছে, এমন মেসেজ কে করেছে বলো? স্ত্রী ধড়ফড় করে উঠে বলল, এই 45 বছর বয়সে কে আবার আমাকে বিউটিফুল বলবে? তারপর মোবাইল দেখে চিৎকার করে স্বামীকে বলল, এবার থেকে চশমা পরে ফোন হাতে নেবে, বুঝলে? ওটা বিউটিফুল লেখা নয়, মোবাইলে চার্জ দেওয়া ছিল, তাই ব্যাটারি ফুল লেখা দেখাচ্ছে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার, তাহলে শুনুন। ডাক্তার রোগীর মজাদার জোকস। বিমলবাবু ডাক্তারখানায় গেছেন। ডাক্তারবাবু ঠিকমতো রোগ ধরতে পারছেন না। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, আপনি ঝাল মশলা দেওয়া খাবার বেশি খান না তো? বিমলবাবু বললেন, মোটেই না, আমি খেতে চাইলেও বউ কোনো দিন খেতে দেয় না। ডাক্তারবাবু বললেন, আর মদ? বিমলবাবু, না, কখনোই না, এজন্য আমি পার্টিতে যাওয়া বন্ধ করে দিয়েছি। ডাক্তারবাবু, আর সিগারেট? বিমলবাবু, সে কলেজ লাইফে 2-1বার বন্ধুদের পাল্লায় পড়ে টান দিয়েছি, তবে এখন আর ধারে কাছে যায় না। ডাক্তারবাবু, এই ধরুন আপনার চরিত্র দোষ, যেমন জুয়া খেলা বা কোনো বৌদির সাথে পরকীয়াটিয়া। বিমলবাবু জিভ কেটে, ডাক্তারবাবু কী যে বলেন, আমার বউ ছাড়া আমি কোনো মহিলার সাথে মেলামেশাই করি না। অনেকক্ষণ ভাবার পর ডাক্তারবাবু গম্ভীরভাবে বললেন, তাহলে কিসের সাধে আরও বাঁচতে চাইছেন? বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার,
তাহলে শুনুন। ৪৫ বছরের সুখী দাম্পত্য ও সুন্দর সংসার করে এক আইনজ্ঞের স্ত্রী একদিন তার স্বামীকে প্রশ্ন করলেন, আচ্ছা, একটা কথা আমায় বুঝিয়ে বলবে? স্বামী, কি কথা বলো? স্ত্রী, বিয়ের পর থেকে স্ত্রীকে কেন স্বামীর জন্য দুবেলা রান্না করে যেতে হবে? সামান্য একটু ভেবে নিয়ে আইনজ্ঞ স্বামী বললেন, আইন অনুযায়ী প্রত্যেক বন্দির জন্য দুবেলা সুষম খাবারের যোগান দিতেই হবে কর্তৃপক্ষকে। বোধ হয় সেই জন্যই। বন্ধুরা, আরেকটি মজাদার জোক শুনুন। লাট্টুকে স্কুলের ম্যাডাম লক্ষ্মী সরস্বতী গীতা ও কোরআন দিয়ে একসাথে বাক্য রচনা করতে দিয়েছিল। লাট্টু লিখল, সরস্বতী কাকিমা লক্ষ্মী পূজায় গীতা পিসিকে দিয়ে নারকেল কোরান। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের সত্যিই ভালো লাগবে, এই আশা রাখি আপনাদের কাছে। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।